স্যার, এইমাত্র যে একজন আমাদের মহিলা পেশেন্ট দেখিয়ে গেলেন, ওনার চোখটা লাল হয়ে গেছিল আর চোখ দিয়ে জল পড়ছিল, অস্বস্তি ভাব লাগছিল। তো স্যার, ওনার কি সমস্যা হয়েছে একটু বলবেন? দেবপ্রিয়া, আমরা এখন খুব ফ্রিকোয়েন্টলি পেশেন্ট পাচ্ছি যাদের কোনো না কোনো চোখ লাল হয়ে যাচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি অ্যাকিউট রেড আই। তো অ্যাকিউট রেড আই এর বিভিন্ন কারণ থাকে। মোস্ট কমনলি যেটা আমরা সিজনাল দেখি, যে একটা পার্টিকুলার সিজনেই খুব ছোঁয়াচে টাইপের একটা ইনফেকশন হয়, যেটাকে আমরা কনজাংটিভাইটিস বলি। সেটা নিয়ে মোস্টলি পেশেন্ট প্রেজেন্ট করে, কিন্তু এছাড়াও আরও কিছু কারণ থাকে যেটার জন্য চোখ লাল হতে পারে। সেটা ইউভিআইটিস, মানে চোখের যে মাঝখানের ভাস্কুলার লেয়ার আছে সেটাতে যদি কোনো একটা রিয়াকশন হয়, বা যদি চোখের ভেতরে এন্ডোপথ্যালমাইটিস বা চোখের ভেতর যদি ইনফেকশন ছড়িয়ে যায়, বা যদি চোখের ভেতরের প্রেশারটা হঠাৎ করে বেড়ে যায়। তো আমাদের অ্যাকচুয়ালি দেখতে হবে যে চোখটা লাল হয়েছে কেন। তুমি পার্টিকুলারলি যে পেশেন্টের কথা বললে, উনি যখন এসছেন তখন আমরা দেখতে পাচ্ছি যে এই আমাদের কনজাংটাইভা সেটা রেডিশ হয়ে গেছে, এবং এর সঙ্গে সঙ্গে কিছু ছোট ব্লিডিং পয়েন্টসও দেখা যাচ্ছে। এই ছবিতে সেটা দেখা যাচ্ছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কনজাংটিভাল আউটার লেয়ারটাতে লিডের কাছাকাছি একদম ডিস্টিংক্ট ব্লিডিং পয়েন্টস আছে, যেটা টিপিক্যাল ভাইরাল কনজাংটিভাইটিসে হয়। এবং ভাইরাল কনজাংটিভাইটিস যদি হয় তাহলে সেটা মেডিকেলি ট্রিটেবল, এবং ঠিক সময় যদি পেশেন্ট প্রেজেন্ট করে তাহলে উইথ মেডিসিন সেটা রিজলভ হয়ে যায়। যদি কোনো পেশেন্ট টাইমলি সেটার ট্রিটমেন্ট না নেয়, তাহলে চোখের যে সামনের কাঁচটা সেখানে কিন্তু অনেক সময় সাদা দাগ ফেলে যেতে পারে। তো ইনফেকশন ঠিক হয়ে যাওয়ার পরও সেটা অনেক সময় কমপ্লিট রিকভারি করতে সময় নেয়। তো কেউ যদি এটা দিয়ে সাফার করছেন, কনজাংটিভাইটিস থেকে সাফার করছেন, তাহলে তাদের কাছাকাছি যিনি আই স্পেশালিস্ট আছেন ওনার থেকে পরামর্শ নিলে এই ডিজিজটা তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। থ্যাংক ইউ।